আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের হাইকোর্ট বিভাগের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। বর্তমান বাংলাদেশের তৎকালীন ভারতীয় উপমহাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। ফলশ্রুতিতে 1726 সালে যখন রাজা প্রথম জজ কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে প্রদেশের বিচার প্রশাসন ব্যবস্থা পরিবর্তন ঘটিয়ে একটি সনদ জারি করেন, যার মাধ্যমে প্রতিষ্ঠিত দেওয়ানি এবং ফৌজদারি আদালতসমূহ রাজার নিকট হতে তাদের কৃতক লাভ করেন, শুরু করে আমাদের আইনি ব্যবস্থার সূচনা ঘটে। উল্লেখ্য যে মোগল সম্রাটের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্দোবস্তের মাধ্যমে মোগল বাদশার অনুমতি নিয়ে মাদ্রাজ, বোম্বে এবং কলকাতা নামক তিনটি প্রদেশের শহর তৈরি করে এবং এই প্রদেশ শহরগুলোকে প্রশাসন পরিচালনার জন্য ব্রিটিশ আইনি ব্যবস্থা চালু করেন এবং এর মাধ্যমে ব্রিটিশ বিচার ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের অনুপ্রবেশ করেন। 1726 সালে সনদের মাধ্যমে তৎকালীন ভারত থেকে ইংল্যান্ডে পিবি কাউন্সিল আপিল দায়েরের বিধান প্রদান করা হয়েছিল এবং তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিবর্তন আনয়নের লক্ষ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রণ আইন 1773 প্রবর্তন করা হয়েছিল, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণাধীন করার এবং একটি সনদ বা লেটার সহ পেমেন্টের মাধ্যমে কলকাতা ফোর্ট ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ জুডিশিয়ার প্রতিষ্ঠিত বিধান করা হয়েছিল। বাংলার ফোর্ট উইলিয়ামের সুপ্রিম কোর্ট অফ জুডিশিয়ালের 26শে মার্চ 1774 সালে জারিকৃত লেটার্সে পেমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় রেকর্ডে আদালত হিসেবে। এই আদালত বাংলার, বিহার ও উড়িষ্যার অঞ্চলে ব্রিটিশ রাজ্যের প্রজাদের বিরুদ্ধে যে কোনো অপরাধ মামলা বা পদক্ষেপের বিষয়ে উদ্ভূত সমস্ত অভিযোগ নিষ্পত্তি করার ক্ষমতা ও কৃতজ্ঞ ছিল। 1833 সালে প্রণীত একটি আইনের মাধ্যমে প্রতি কাউন্সিলের অভিসংশোধন প্রতিবদ্ধ কৃত সম্পূর্ণ একটি রাজকীয় আদালতে পরিণত করা হয়। ভারতীয় উপমহাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় হাইকোর্ট। আইন 1861 প্রণয়নের মাধ্যমে তৎকালীন ভারতের বিচার ব্যবস্থা পূর্ণ হয়েছিল, যার মাধ্যমে ফোর্ট উইলিয়াম, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বেতে সুপ্রিম কোর্ট বাতিল করে হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল এবং হাইকোর্টগুলোর মূল আপিল এর এখতিয়ারের পাশাপাশি দেওয়ানি, ফৌজদারি, নৌ সংক্রান্ত, হুইল এবং বিবাহ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এখতিয়ারের প্রদান করা হয়েছিল। তৎকালীন ভারত বিভাগের ফলে ব্রিটিশ পার্লামেন্টের হাতে জনগণের নিকট ক্ষমতা হস্তান্তরের সাথে সাথে ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর অধীনে হাইকোর্ট অফ বেঙ্গল অর্ডার 1947 জারি করা হয়েছিল এবং ঢাকায় তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য একটি পৃথক হাইকোর্ট হিসাবে হাইকোর্ট অফ জুডিকেচার ফর ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং উক্ত হাইকোর্টটির সাধারণভাবে ঢাকা হাইকোর্ট নামে পরিচিত ছিল এবং এর উপর সমস্ত আপিল, দেওয়ানি এবং মূল এখতিয়ার ন্যস্ত ছিল। 1956 সালে পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্রের সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে গঠিত দেশটির সর্বোচ্চ আদালত হিসেবে ফেডারেল কোর্টের পরিণতে সুপ্রিম কোর্ট অফ পাকিস্তান প্রতিষ্ঠা করা হয়েছিল, যার পাকিস্তানের বিভিন্ন প্রদেশের অবস্থিত হাইকোর্ট সমূহের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার ছিল। ঢাকা হাইকোর্ট সংবিধান পরিপন্থী কোনো আইনকে বাতিল ঘোষণা